নিজেদের অজান্তেই কাছাকাছি এলো আদিত্য আর সুদীপা। সুদীপার ভালোবাসার জালে এবার ধরা দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যর মা চালাকি করে আদিত্য আর সুদীপাকে একাকী কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেয় আর রূপাকে নিজের কাছে রাখে। তবে সেই সুযোগ অন্যভাবে কাজে লাগায় আদিত্য আর সুদীপা, কারণ তারা দুজনে ঝগড়াই করতে থাকে। আদিত্য সুদীপার পাশেও প্রফেসরকে একেবারেই সহ্য করতে পারে না, আর প্রফেসরকে নিয়েই শুরু হয় তাদের মধ্যে ঝগড়া। সুদীপা খুব ভালো করে বুঝতে পারে যে আদিত্য জেলাস হচ্ছে, কিন্তু আদিত্য তো তাকে ভালোবাসে না, তাই সে আদিত্যকে কোনোভাবেই এসব বিষয়ে কথা বলার কোনো সুযোগও দিতে চায় না। সুদীপা একটু চিৎকার করে আদিত্যকে বুঝিয়ে দেয় যে ভালোবাসার সম্পর্ক ছাড়া এত অধিকার দেখানো যায় না। এই বলে সুদীপা ঘুমিয়ে পড়ে। আদিত্য রাতভর জেগে থাকে এবং ভাবতে থাকে খুব জেদর। ভাবতে থাকে আদিত্য, যদি কোনো ক্ষতি হয়, আমি তোর বাবাকে কথা দিয়েছি, তাহলে তো সব দায় আমার ঘাড়ে এসেই পড়বে। সেটা কি মাথায় থাকে? যদি থাকতো তাহলে ওই প্রফেসরের সাথে এত গল্প করতো না, প্রফেসরকে বাড়িতে ঢোকাতো না। বেশ রেগে রেগে এসব কিছু ভাবতে থাকে আদিত্য। হঠাৎ আদিত্য খেয়াল করে দেখে সুদীপা দিব্যি ঘুমিয়ে পড়েছে। আদিত্য ধীরে ধীরে সুদীপার দিকে এগিয়ে যায় এবং ঘুমন্ত সুদীপাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে আদিত্য। আদিত্য ভাবতে থাকে, কেন আমি আপনার পাশে এই প্রফেসরকে সহ্য করতে পারছি না? তবে কি এটাই ভালোবাসা? তবে কি আমি আপনাকে ভালোবেসে ফেলছি? হঠাৎ সুদীপা চোখ খুলে দেখে আদিত্য তার খুব কাছাকাছি। আদিত্য সুদীপার চোখ খোলা দেখে চমকে যায় এবং লাফ দিয়ে সুদীপার কাছ থেকে সরে যায়। সুদীপা আদিত্যকে বলে, এ কি মিস্টার চৌধুরী, আপনি না ঘুমিয়ে এখানে কি করছেন? আদিত্য কি বলবে বুঝতে না পেরে সুদীপাকে বলে, কিছুই না, আসলে আপনার মুখে একটা মশা বসেছিল, সেটাই মারার চেষ্টা করছিলাম। আদিত্য যে ধরা পড়ে গেছে তা সুদীপা বুঝতে পারে এবং ভাবতে থাকে, সুদীপা, মিস্টার চৌধুরী, আমাকে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন আদিত্য আর সুদীপার খুনসুটির জমে ওঠে এবং আদিত্য যেন সুদীপার ভালোবাসায় ধরা দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।